পাহাড়ে এসে হালকা ট্রেক না করলে হয় নাকি? তাই চলো মানালির বেস্ট ট্রেক আজকে তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, এই ভিডিওটা পুরোটা দেখো। হতে চলেছে আজকে অনেক অ্যাডভেঞ্চার, যা আগের কোনো ভিডিওতে হয়নি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার লোকাল সাইট সিনে। কি যেন নাম, কি যেন বলি নামগুলো? বশিষ্ঠ টেম্পল আর যোগিনী ওয়াটারফল। হিড়িম্বা দেবী টেম্পল বন্ধ হয়ে গেছে, ওটা দেখা যাক কালকে যাওয়া যায় নাকি। আমার চশমা হারিয়ে গেছে, বিয়াস নদী আমার চশমা নিয়ে নিয়েছে। প্রতি দেওয়া হয় কিছু না কিছু আমার হারিয়ে যায়, কোথাও চশমা হারায়, অ্যাটলিস্ট 5টা না হারাক। তো চলো আমরা বেরোই, লোকাল সাইট সিনটা করে আসি। কোথায় কোথায় যাচ্ছি সব দেখাবো, কি কি হচ্ছে সব দেখাবো। চলো এগোনো যাক। এখানে বসে আছে অতিথি, এখানে ছোলে কুলচে বানানো হচ্ছে, পুরা খাবে। হ্যাঁ, দামটা কিন্তু ভালোই আছে, পুরো বাটার দিয়ে বানাবে বলছে। 100 টাকা করে দাম, 100। তো এখানে পুরো বাটার বানাবে। মল রোড থেকে বেরিয়ে সব সামনে দোকানগুলো পেয়ে যাবে, এখান থেকে খাবার দাবার খেয়ে তারপর এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবে। দেখো তোমরা একটা বাজেট করে আসবে, যদি বাজেটের কম পড়ে যায় তখন কি করবে? ভালো উপায়, তখন শেষ বর্ষা এইসব খেয়ে চলবে। हम तुमसे ज्यादा गरीब है। কেমন খেতে, কেমন এটা? ভালো কাছে, দারুণ কাছে। এই রাস্তাটা দেখো, এখানে ঝর্ণা পড়ছে। নেপাল আয়, এখানে কোনো গাছে টাচ করা যাবে না, গাছে টাচ করলেই মরবি। আগে বর তো চলো, এ দেখো এগিয়ে চলেছি আমরা, এখনো উঠছি। মন্দির এখনো 3 কিলোমিটার বাকি। গরম লাগছে, ঘেমে গেছি। ভিউ দেখো। চলো উপরে ওঠা যাক, আস্তে আস্তে উঠতে উঠতে বাকি কথা হবে। चलो आगे की रास्ते है बहुत खतरनाक और यहाँ पर हमको सरवाइव करना पड़ेगा। চলো 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 चलो कला হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ঠিক বশিষ্ঠ টেম্পলের দিকে। বশিষ্ঠ ঋষি হলেন সপ্ত ঋষির মধ্যে একজন, যিনি তার পরিবারকে হারানোর পর এখানে ধ্যান করতেন। তাই তার নামে এই মন্দিরটি বশিষ্ঠ টেম্পল নামে খ্যাত হয়েছে। এটা কোনো রাস্তা হইল? এটা ওয়াটারফল পৌঁছে গেলাম না তুই? নয় নয়। আমাদের এগিয়ে চলার পথে চোখে পড়ল মানুষের কিছু বিরল সৃষ্টি, যা সত্যি প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে। अब हम पहुंचे हैं जिस जगह पर, उसका नाम है या कर्मा वैली। ऊपर चलते चलो। উষ্ণ রোদ ও ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক দারুণ ওয়েদারকে সাক্ষী করে আমরা চলতে থাকি আমাদের গন্তব্যের দিকে। এ যেন দৃশ্য নয়, এক স্বপ্নের রাস্তা। কথিত আছে চলতি রাস্তায় পথ হারালে নাকি ভগবান পোষ্য রূপে এসে তোমাকে পথ চিনিয়ে দেবে। সত্যি কি কথিত নাকি বাস্তবেও হয় জানতাম না, তবে আজ তার প্রমাণ পেলাম।
খাবে দেখবে খাবে না এসে খাবে এই খাবে না সামান্য একটু বিস্কুট খাইয়ে আর একটু আদর করে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে। যোগিনী ফলস আর মাত্র কয়েকশো মিটারের রাস্তা, চলো যাওয়া যাক। উঠ সবিক। ওই পার হতে গেলে তোমাকে পায়ে হেঁটে পার হতেই হবে এই ছোট্ট একটি ঝর্ণা, যেটা কিনা যোগিনী ফলস থেকেই পড়ছে। অসম্ভব ঠান্ডা জল, তবে হাঁটতে কিন্তু বেশ মজাই হচ্ছিল। চলো ওই পার গিয়ে আসল গন্তব্যে পৌঁছানো যাক। সাকসেসফুল মিশন। দেখো এখানে যারা আসে শুধু বাঙালি অনেক জাতি তো আছে, সেই জায়গাগুলো কি করছে দেখো, শুধু এইখান বলে না সব জায়গায় ফেলে দিয়েছে। তোমরা খাও, একটা সাথে ব্যাগ আনো বা এরকম টাইপের কিছু আনো যেখানে খেয়ে তুমি একটা সাইডে এগুলোকে ঢুকিয়ে রাখতে পারবে। জায়গাটাকে নষ্ট করো না ভাই, নিজের বাড়িকে তো নষ্ট করা যাবে, তো অন্যের ভিউটাকে নষ্ট করো না। শুধু ধর্মতলা থেকে ক্যারি করে একটা স্ট্যান্ড নিয়ে গেছিলাম, সেই স্ট্যান্ডে একটা ছবি না তুললে কি হয় নাকি? চলো ছবিটা ক্লিক করা যাক, যেটা মেমোরি হয়ে থেকে যাবে। लपके लकमरिया ऐसे जैसे लपके बसवारी सॉरी सॉरी कहा तारू सॉरी सॉरी कहा तारू बॉबी देह में छुआ के ও নামার রাস্তা এটা, একটু এমনি নামতে হয়। নামতে নামতে একটা মজার কথা শেয়ার করি। আজকে আমাদের এই পুরো ট্রেকটায় কোনো টাকাই খরচা হয়নি। হোটেল থেকে বেরিয়ে একদম পুরো পায়ে হেঁটে টেম্পল এবং যোগিনী ওয়াটারফল দর্শন করে নিলাম। আকাশ কোথায় উপর নামছে লয়। বেশ অনেকটা সময় কাটালাম যোগিনী ওয়াটারফলসের কোলে। এবার পালা আমাদের নিচে ফেরার। ছবি নেই আমরা এখানে বাঙালি হোটেলে খেতে এসেছি, বাংলা মেনু খুব ভালো লাগছে। বাড়ি হচ্ছে দীঘা, দীঘাও তার মনে হচ্ছে। ডিম থালি, কালীবাড়ি, আহা দেখো বিরাট কোহলি, ধোনি সবাই আছে। ইয়ে ছবি দেয়নি আমাদের সরকার, না কাউকে বলতে হবে এই যে নিচটা করে, এই নিচটা করে। চলো খাবার খাই। এই যে মেনু, এই মেনুটা দেখে নাও। এই মেনু দেখা পিছনেও আছে। হিমাচলে এসে ভেজ থালি, আহা আহা আহা, দেখো বাঙালি খাবার, সেটা বাঙালি খাবার তার মধ্যে। হ্যাঁ এই পেঁয়াজটা দেয় না, না এখানে আলু সিদ্ধটা কালকে দেখতে পাওয়া যায় কিনা, বিনা সাথে পাওয়া যায় কিনা। আহা এই জিনিসগুলো বাড়িতে হয়। হ্যাঁ দাওনি দাও স্বাদ আলাদা ভাই, ডাল ভাতের স্বাদ আলাদা মজা। যেদিকেও আটো মানালি ওই আশাপুরি ভোজনালয় এসে খেয়ে যাও। বাসকাই যা দারুণ ভাত, দারুণ ভাত। এখানে এসে খেয়ে যাও, রিজনেবল প্রাইসে হেভি খাবার। কি সুন্দর খাবার, এত অনেক খাবার হয়ে ভাই। 3 hours later. তো আমরা এখন বেরিয়ে গেছি মেল রোডে শপিং করতে। এই আকাশ ফাকাশ আছে, বলছে বাড়ির জন্য কিনে নিয়ে যাবো অনেক কিছু। তো আমি হিমাচলিয়ান ব্লগার বেরিয়ে পড়েছি শপিং করতে। শপিং করা যাক। তবে এই যা অবস্থা এখানে, মানে আমাদের কলকাতা ধর্মতলাতে এর থেকে কম ভিড় থাকে পয়লা বৈশাখের আগে। মানে পয়লা বৈশাখ চলছে পশ্চিমবঙ্গে, এখানে ভিড়টা লেগেছে এখানে।
কেনাকাটা সব কমপ্লিট হওয়ার পর আমরা খুব হাঁপিয়ে পৌঁছে গেলাম ডিনার করতে। আর ডিনার করতেই নিজেদের সাথে সাথে ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই হোটেলে গিয়ে লম্বা ঘুম দিলাম। আর ঘুম থেকে উঠেই বেরিয়ে গেলাম নতুন অ্যাডভেঞ্চারের জন্য, যেখানে লোকাল বাস থেকে শুরু করে হাওয়াই জুতো পরে বরফের ট্রেক অপেক্ষা করছে অনেক কিছু। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।